শীত পড়তে না পড়তেই বাজারে প্রচুর শীতের শাকসবজি উঠে যায়। আর এখন তো বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। এরম সময় ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপি যদি পাওয়া যায় তাহলে তো দারুণ হয়। রেসিপিটা করেছি আমি সম্পূর্ণ নিরামিষভাবে। রুটি, পরোটা, নান, কুলচা, সাদা ভাত, এমনকি পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করছি সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির রোস্ট। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। রান্নাটির জন্য প্রথমেই নিয়েছি একটি বড় সাইজের ফুলকপি। ফুলকপিগুলো আমি দেখুন এরকম একটু বড় বড় করে পিস করে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে সামান্য নুন জলে একটু ভাপিয়ে নিচ্ছি। তবে ফুলকপিগুলো আমি কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। 2 চামচ চারমগজ, কয়েকটা কাজু, আর নিচ্ছি 1.5 চামচ পোস্ত। সামান্য জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে একটা মশলা করে নেব। এদিকে ফুলকপিগুলো 5 মিনিট আমি গরম জলে ভিজিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে সেই কাজু চারমগজের একটা পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এবার নিয়ে নিলাম আমি সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি। এই তেলে আমি সমস্ত ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু লবণ। এবার ফুলকপিগুলো হালকা ভেজে আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো আমি খুব কিন্তু কড়া করে ভাজিনি, মোটামুটি ফুলকপির সুন্দর রং এসেছে তখনই আমি ফুলকপিটা তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো এলাচ, ফাটিয়ে দিয়েছি এলাচগুলো। এরপর দিলাম একে একে 2টো দারচিনির স্টিক, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসার পর দিলাম 1 চামচ মতো গোটা জিরে। জিরেটাও একটু ফোড়নের সাথে ভেজে নিলাম। এবার দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কার একটি পেস্ট। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, সব নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে আর মশলাটা কেমন দানা দানা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। কাজু, চারমগজ আর পোস্ত বেটে যে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। নুনটা দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে দেখুন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। পুরো কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে আর কেমন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ টক দই। এখানে আমি বড় চামচের 1 চামচ টক দই সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফেটিয়ে রাখা টক দইটাও ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবারও সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন মশলা পুরো কষে গেছে, কেমন তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য। এবার আমি এর মধ্যে সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে সমস্ত ফুলকপিটা মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। আমি এখানে ছোট একটা বাটির 1.5 বাটি জল দিয়েছিলাম। এই জলটাতেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়ে আসবে। দেখুন আমি খুবই ছোট একটা বাটি নিয়েছি।
প্রথমেই আমি বলেছিলাম যে ফুলকপিগুলো আমি পুরো সেদ্ধ করিনি, ভাপিয়ে নিয়েছিলাম। এখন যে জলটা দিলাম, এই জলটাতে ফুলকপিটাও বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে যাবে। 5 মিনিট আমি কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি কড়াই ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন ফুলকপিটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে ফুলকপিটা আবার বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ ফুলকপির রোস্ট। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।